পূর্বে মানুষ আমাদের বলতো জাতীয় পার্টিকে গৃহপালিত বিরোধী দল, এখন বলে যে এরা কৃতদাস, যে জাতীয় পার্টির ভবিষ্যৎ এই মুহূর্তে একদম অন্ধকার। আজকে দেশের অবস্থাটা অত্যন্ত নাজুক। আপনারা দেখেন, পত্রিকা খুললেই দেখা যায় যে অর্থনৈতিক খাত, বিশেষ করে ব্যাংকিং খাতে আজকে একটি বিরাট বিপর্যয় নেমে এসেছে। অর্থাৎ বড় বড় ব্যাংকগুলো এখন ছোট ব্যাংকগুলো সব গেলে খাচ্ছে, কারো কোনো জবাবদিহিতা নেই। এটা কোনো আইনেও ছিল না, নতুন আইন করে এখন বাংলাদেশ ব্যাংক তাদের ইচ্ছা মতন যে কোনো ব্যাংক তারা অধিগ্রহণ করতে পারবে অন্য ব্যাংকের মাধ্যমে। এটা ঘুরেই নিচ্ছে আর কি, অর্থাৎ তার দরকার ঘুরেই নিচ্ছে। এখানে শেষ নয়, বড় বড় কোম্পানিগুলো আমরা দেখছি যে ভিতরে অন্তর্দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে সেই কোম্পানিগুলো, বড় বড় কোম্পানি অন্য কোম্পানিগুলো গ্রাস করে খাচ্ছে। অর্থাৎ একটা সর্বগ্রাসী অবস্থা সারা দেশে বিরাজমান। আজকে মানুষের কী হবে, সব থেকে বেশি কাজ হলো রাজনীতিবিদদের এটার বিরুদ্ধে কথা বলা, কিন্তু সংসদে যারা বিরোধী দল তারা এখন কোনো কথা বলে না। আগে যত লব্যজব্য করেছে, আমি এখন দেখি যে তারা সব নিশ্চুপ হয়ে গেছে। পূর্বে মানুষ আমাদের বলতো জাতীয় পার্টিকে গৃহপালিত বিরোধী দল, এখন বলে যে এরা কৃতদাস। Cinematic display, photography master, performance expert, NextG N9. আজকে মানুষে আমাদের নতুন করে বলে যে এরা কৃতদাস হয়ে গেছে, কারণ ব্যক্তিগত স্বার্থে দলকে যদি বন্ধক রাখা হয় তাহলে সেই দলের ভবিষ্যৎ খুব অন্ধকার হয়ে যায়। আমি খুবই খারাপ লাগে বলতে যে জাতীয় পার্টির ভবিষ্যৎ এই মুহূর্তে একদম অন্ধকার। যে যত কথাই বলুক, বড় বড় কথা বলবেন, আজকে আরেকটি আগামীকাল আরেকটি বর্ধিত দেখেছে, আপনি নতুন করে কি বলবেন? আপনি বলতে পারবেন যে দেশে কোথাও আইনের শাসন নেই, চরম অরাজকতা চলতেছে? আপনি দেখবেন যে ঈদের পরে কিভাবে বাস চাপা পড়ে মানুষ মারা যাচ্ছে। ছাত্র শিক্ষক থেকে শুরু করে সাধারণ মানুষ, একটি ফ্যামিলি যখন রাস্তায় বেরোয়, তারা যে বেরিয়ে ঘর থেকে ঘরে আসতে পারবে এর কোনো নিশ্চয়তা নেই। 40 বছরের পুরনো বাস, ড্রাইভার লাইসেন্স নাই, ফিটনেস নাই, দেখার কেউ নাই, এগুলো রাস্তায় চলবে দেখাচ্ছে। আপনারা দেখেছেন যে শেয়ার মার্কেট বিপর্যয়ের শেষ সময় চলে গেছে। সার্কিট ব্রেকার দিয়ে আমি 50 বছরের বেশি শেয়ার মার্কেটে আছি। আমার দুইটা বড় কোম্পানি, সবচেয়ে বড় প্লেয়ার ছিলাম এককালে, আমি শেয়ার মার্কেটে যাইনি, মুখ ফিরে নিছি। 50 বছরের মধ্যে এইরকম বিপর্যয়, এইরকম অরাজকতা, এরকম অন্যায়, এরকম অবিচার অতীতে কখনো দেখি নেই। যত বাজে কোম্পানি রাজনৈতিক বিবেচনায় শেয়ার মার্কেটে এনে সাধারণ বিনিয়োগকারীদের আমরা দিন রাত করে তাদের পকেট কেটে নিচ্ছি, ঠকিয়ে দিচ্ছি। এটা তো একটা দেশের রাজনীতি হতে পারে না, এটা দেশের অর্থনীতি হতে পারে না।